এ ভাই, এই অত রাত কিরা গুরুস্থানের বুগলানের কি করুন? গুরুস্থানের বুগলো কি করি, এটা তো একটা রহস্যজনক কথা। কি গুরুস্থান আবার কি রহস্য? রহস্যজনক মানে 10 বছর ধরিয়া হুম 10 বছর ধরিয়া খালি বিজিতে আমাদের বিজিবি কেলে জিতে এটা তো অন্যরা জানুন না। আঙ্গর তো পুরো মরছে, এই গুরুস্থানে যে গাড়া হয়েছে, এরা কি করে রাতকিরা উঠতে হাইরা সহলেগে বুট মারে একবার দেয় জিতাইয়া এলি গিয়া। ওখানে আমি এবার চিন্তা করছি, দেখি তারা এবার গুরুস্থান তো উঠিয়া গিয়ে কি এবার জিতা ধর্মিয়া পাগলা হয়ে গেছেন নাকি? সদ্য গুরুস্থান থেকে মানুষ উঠে যায় ভোট দিব? মুর্দা মানুষ কোনদিন জিন্দা যায় ভোট দেয়? আর বেড়া আইনে জানবেন কি না দিলে বেড়া এই 10 বছর ধরে বেড়া এই খালি বিজিবি জিতে বিজেপি এটা বিজেপির মানুষ ভোট দেয় লিখে জিতে মানুষ দেয় এরা উঠতে গেহরে ভোট দেয়। আইনে জানুন সদ্য দেখি পাগলা হয়ে গেছেন রাত কিরা রাতে 12টার সময় গুরুস্থান গুলো। আমি পাগলা হয়ে গেছি। পাগলা হয়ে গেছেন না? আইনে কইতে আইসুন না মানে আমি যাইতেছি রাতিরা গুরুস্থানের বুগলো কেডা কি করে দি আবার লাড়ি একটা যে বড় লাড়ি লইছুন কান্দ দেখি লাড়ি গেলে লাড়ি যে কেলে হলো সে যে সময় উঠতে যাবার চাইবো ও সময় একেবারে 5-8টার মধ্যে এক মিনিট নাই দিয়ে আবার দৌড়ে রেখে যাবার এই গাড়াতে উঠতে। দেখি আজব মানুষ। হ্যাঁ, গুরুস্থান তো উঠতে বলে যায় ভোট দেয়। এই ভাই, এই রাত 12টা যে আনেরা এই গুরুস্থানের পারো মানে খারে রয়েছে নাকি? আনেকের মনে কি ডর ভয় নাই নাকি? এ ভাই ডর ভয় থাকতো কে? আঙুটা দেখছুন কি মুগের লাড়ি। হ্যাঁ হ্যাঁ, লাড়ি তো দেখছি। কি ডর? আমরা ডরাই না যায় নো। রহস্যজনক একটা কথা, এই বছর ডরাই না। এবার এটাকে বুকটা বড়া কল যা ভইরা লইছি, দেখি এইবার হারা উড়াই কিবা। সৈদ্য কি পাগলা এই গেলেন নাকি? বুঝতেছি না কিছু। গুরুস্থান তো উঠে যায় ভোট দেয় কে? মানে কি বিজেপি সরকার কি খারাপ পায় নাকি? খারাপ মানে একদম ফুল খারাপ ভাই। আঙ্গর সমাজটার আঙ্গর দেশটার একেবারে ধ্বংস করিয়া আসছে। একবার জ্বালার সহ্য হইতেছে না, বুঝছেন? এই দেশটা একেবারে ধ্বংস করিয়া আসতেছে। এলে গাই এই দেশ যদি বাঁচাবার হয়, বিজেপি সরকারের যদি এই আসামতে বিদায় করার মতন, ইন্ডিয়াতে বিদায় করার লাগিয়া এই লেগে আমি এইবার এই যে দেখুন মুগুরে লাঠিটা লইয়া খার হয়েছি। এই গুরুস্থানতে তারা উঠে গেছে বুটটা দেয়, দেখি এবার কিবা বুটটা দেয়। এই লেগে খার রয়েছি যেন উঠা যাওয়া লইব। এই যে মুগুরে লাঠিটা এই যে দেখুন একেবারে একটা ফিট না দেন, একটা ফিট না চুড়ে একটা ফাল মারে যে আবার নতুন আর পুরান নাই ঘরের মধ্যে যায় ডুবে, বুঝছেন না? মৌসুম তো দেখি সেই মৌসুম তো দেখি বিজেপির পুরা খুব অত খুব বুঝলাম না কিছু। আমি কি বুঝবাই? আমি জানুন এই বিজেপি কি করছে? হ্যাঁ, বিজেপি দেশটার একটা নষ্ট করে দিচ্ছে, দেখুন না? আঙ্গুরে এইটা করে হেডা করে এই শহর অঞ্চলের সরকারি মাটি ঘর বাড়ি ভাঙ্গিয়া ভুঙ্গিয়া কেরা বিধিকিস্তা করে আসছে, দেখছুন না? আনার কি দেখুন না চোখে? না এটা তো দেখছি শহর অঞ্চলের মানুষ বাড়ি ঘর ভাঙ্গা দিল, চোর করে দিল, তারপরে আরো মাদ্রাসাও ভাঙ্গা দিল নাকি? হ, এই যে মাদ্রাসা গুলা দেখুন না ভাঙ্গা হেরিয়া এইটা করলো হেডা করলো, কত রং করলো সে, কত বাচ্চা দোল। এইটা লেগে আনেরা ওই অত রাত কিরা গুরুস্থানে কারে কষ্ট করতেছুন। ও আইনে জানুন না 360 দিনের মধ্যে 363 দিন আরাম করছি। এখন এই 2টা রাত আমরা একটু কষ্ট করাম। কষ্ট যে কেলে করাম এটা তো বুঝবারই ফাইন, নাহলে তো হেরা দিব দৌড়। আর আইনে এত ফেসাইতেছুন কেন করে? ফেসাইতেছি বড় আইনের বালা কথা যেগুলো আমরা এত রাত কিরা গুরুস্থানে কে লিয়ে খারেছু। আমরা গুরুস্থানে খারিতে হি আলা 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 পানির তলে খারিতে আইনের তো যতটা লাগছে কে? আইনে তো জানছা জান এই মিয়া এই যে দেম একবারে সিধা দেম আইনে জানেন তো কি দে পাগলা দেহি দে। হ্যাঁ নাকি? হ্যাঁ, আমরা আমি বালা কথা জিগাইলাম বড় যাই না দেম একটা ছয়া কি পাগলা লোক গুরুস্থান তো উঠে বলে ভোট দিব। মা পাগলা তেজপুর যায় ভর্তি করে থইল লাগবো। ফাজিল কথা।